পুলিশও কয় কয় আনের মাইয়া বাইরে গেছে হাত ধইরা এর মেয়ের পোলার লাগে গেছে গা হিন্দু পোলার লাগে গেছে গা। আমি মাইয়া যদি বাইরে যা থাকে আমার মাইয়া হাজির করেন। পুলিশ পুলিশ আমারে বললো যে আপনার মাইয়া পাইবেন, মাইয়া গেছে গা হিন্দু ছেলের লাগে হাত ধরে। আমি কই আমার মাইয়া যদি যায় থাকে আমার মাইয়া হাজির করেন, আমার মাইয়া বইলা যাক আমি গেছি গা। আমার মাইয়া আমার পায়ের তথ্য কোথায় আছে আমি তো জানি না, এটা জানিয়ে দেন। অনেক যে ভুয়া কথা কইলে ওই কথা তো আমার মাইয়া না, ওইটা তো আমার মাইয়া না। আমি বলছি আমার ওইটা মাইয়া না, আমার মায়ের কণ্ঠ এরকম না, আমার মায়ের কণ্ঠ আরো অন্যরকম, এটা না, এটাও বলছি আমি। আর পুলিশে কয় এটা আনের মাইয়াই, আর ফেসে হোক মানে মোবাইলে ফেসে হোক। আমার বড় মাইয়া বলছে যে ফেসে হোক, ভিডিও কলে আছে, ভিডিও কলে আছে। ওই একদিন ওই কথা হয়েছে ওই আমার বড় মায়ের সাথে আমার সাথে কথা। এখন আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি আমার মাইয়া উদ্ধার, আমার মাইয়া কেমন পাইতে পারি, আমার মাইয়া না বললে মাইয়া শিশু মাইয়া আমি কিভাবে পাইতে পারি, আমি এটাই চাই, আর কোনো কিছু না। আমার কেমনে পাইতে পারি আমি এটাই চাইতাম। আপনার মেয়ের বয়স কত? 14-15 পার হইয়া 16-তে পড়তো আমায়। জানুয়ারি মাসের কয় তারিখে আপনার মেয়েরে নিয়ে গেছে? 18 তারিখে। 18 তারিখে। এটা কিডন্যাপ করলো কারা? শিরিন, মারিয়া, রুমা, রাবিয়া এরা নিয়ে গেছে। আর আমার বাড়ির পাশে একখানকের লোক, মেয়ে ছাড়া মেয়ের একখানকের খাতির লোক ছাড়া তার কোনো কিছু করাবে না, এভাবে নিয়েছে। পর ওই মায়া না পাওয়া সত্ত্বে আসরের টাইমে মায়া স্কুল তো আসে, মাগরিব পার হয়ে যায় মায়া স্কুল তো আসে না আসার খাতিরে। তখন আমি মায়ার তালাশ করতে বাইরে এলাম। বাইরে এলাম এর আগে আবার মারিয়া ই দিছে, কল দিছে 2টা, রাত্রি স্কুলে গেছে এই কথা বলছে। এই কথা বলার পরে আমি কথা বললাম যে তুমি কে? আমি রাত্রির বান্ধবী, এক স্কুলে পড়ি, একসাথে থাকি। হ্যাঁ, আমার কাজে বিজি ছিলাম, আমি 40 সেকেন্ড কথা কয়ে কাইটা দিচ্ছি। রাত্রি যখন সন্ধ্যার সময় না আসলো, ওই রাত্রি বান্ধবীর কাছে ফোন দিলাম। ফোন দেওয়ার পর আর কেউ স্কুলে গেছিলাম, কেউ যায় নাই। পুলিশের পরে কি হয়েছে সেটা বলেন। পুলিশের কাছে গেছি, পুলিশে আমি কই এখন আমি আমাদের তো স্বীকার করছে, আর তো জানে এখন আমি কেস না জিটি কেস। তারপরে এখন ঢাকায় নিছে পুলিশে, কয়েকদিন ঢাকায় পুলিশে বাড়িতে জিজ্ঞেসে, জিজ্ঞাসার পর স্বীকার করে নাই। থানায় নিয়ে যখন চাপ দিছে স্বীকার করাইছে, তখন স্বীকার করছে যে আমরা বাদারপুর পর্যন্ত দিয়েছি, বাদারপুর ওই সকল লোকের কাছে দিয়েছে, তুমি হিন্দু কি আর আমরা কইতারি না এরকম পাই। তারপর এই পর্যন্ত হওয়ার পর আমরা পুলিশের কাছে কেস গেছি, এসপি সাহেবের কাছে। এসপি সাহেব বললো 24 ঘন্টা, আর 40 ঘন্টার মধ্যে হয়তো মাইয়া উদ্ধার কথা, আমি তদন্ত করে বাড়িবার কোথায় আছে। তখন ওনারা বললো যে 2 দিন পরে আসে। 2 দিন পরে আমি গেছি, যাওয়ার পর ওই আবিদ তারকা তদন্ত আবিদ মাজ্জা তারকা আবিদ স্যার, উনি বললো আপনার মাইয়া আছে, আপনার মাইয়া পেশাকিনি হয়ে গেছে, ইন্ডিয়া পাঠার হয়ে গেছে, 4 থেকে 5 হাত পেশাকিনি হয়ে গেছে। আর নিচে পাথার কাজ দিব না, হ্যাঁ পাথার কাজ দিব না। এই কথা বলার পর আমরা থানার ভিতর স্বামী স্ত্রী করে গেছি। আর আমরা পারলাম না, আমার মাইয়া আইছিল, তারা আর আইলো না, আসলে তদন্ত করে দেখলো না। আমি কই কেস না আমি কেস না, কোনো কেস না এরা কোনো কেস নাই, জিটি কেস থানা করে যা কেস করে। তারপরে আমি ফেরার পরে আপনি ঘুরাইলো, কয়েকদিন এসপি সাহেব ঘুরানোর পর আমি গেলাম আবার করে যা কেস করছি। এখন ব্যাকের নামে ওয়ারি রয়েছে, কারণে ধরে না, একজন খালি ধরতে অনেক আর তারও একটা হাত দিয়ে হাতে একদম ধরাইছি। 2জন পাইছিল, একজন ছুঁয়ে গেল, আর একজন টাকা দিয়ে ধরাইছেন মানে? দারোগার টাকা ধরা ধরবো না। কত টাকা দিয়েছেন দারোগারে? 2000 টাকা দিচ্ছি। নাম কি দারোগার? দারোগার নাম হলো কি না ইয়া এটা হাতে ধরেন, ছাড়া ধরেন, এটা ছোট করে ধরেন। কি বলছে দারোগা? দারোগা বলছে যে টাকা দেন, আমি তো ধরতে চাই। তাহলে টাকা দিচ্ছি পর 2জনটা পাইছে, একজনটা ছুঁয়ে গেল, আর একজনটা লয়ে গেল। সে আজতা তার পাত পাই আসামি কেউ ধরে না, কারো ধরে না। দারোগার নাম হচ্ছে কি আসাদুজ্জামান? আসাদুজ্জামান। উনি কি কইলো? আসাদুজ্জামান কি বলছে? বললো যে আমার টাকা দিলে আমি যাইবো। 2000 টাকা দিচ্ছি, পর একজন নিল, আর একজন ছুঁয়ে গেল। আমি কইলাম হ্যারো লয়ে যান, কয় নাই একজন থাকবে, একজন লয়ে যাই। আপনি কিভাবে শিওর যে আপনার ওই আপনি যাদের সন্দেহ করছেন তারাই আপনার? আমি সন্দেহ করি না তো, দারোগারা স্বীকার করছে, থানায় স্বীকার করছে। আমি তারা করতে কি জানি না, থানায় স্বীকার করছে। স্বীকার করে তাকে আটকাইলো না, তাহার মধ্যে তাহন ছাইরা দিল, আগো থানা নিয়ে ছাইরা দিল। আমি কই কেস নেন,
তাই জিটিতে কোনো কেস হয় না, কেস আগে কইছে আমি কেস না, এখন নামে আমি জানি, এখন আমি কেস না, অনকার জিটি কেস। পরে হাগু ধরে নিছে, পরে অনকার কেস জিটি হয়েছে, কেস হয় নাকি। আমি কে আমি ফার্স্টে তো কেস করতে বলছি, কেস নিলেন না, কেস অন কেস নেন, তো আমি কেস দিতে পারব না, তো আমি কেস দিতে পারব না। পরে আমি কয় থাই করে যান, করে যান। পরে দিন 15 পর আমি কোর্টে কেস করছি, কোর্টে কেস করার পরে আসামি সব ওয়ারিন হয়েছে, সব এফআইআর হয়েছে, আসামি ওই একজন দল আর বাদ ভাই কোনো কেন নিতে পারে না, কোনো কেন নিয়ে না। তার মাইয়া পাইবেন পাইবেন পাইবেন, এই আমার একটু দূরে তো আমার ভাইয়া তো করে তো ভাইয়া তো পাই না। কতদিন হয়েছে? আজকে জানুয়ারি মাসের 18 তারিখে আমার মাইয়া তো পাই না, কেউ কোনো উদ্যোগ না। আমি গরিব মানুষ, আমার টাকা নাই, আগো টাকা আলা পাচারকারীরা অনেক টাকা আলা, অনেক শক্তিশালী, আগো কথাই অনেক ট্রেনে যাই, আগো কথা ওঠে, আমার কোনো কথা ওঠে না। আমার মেয়ে যে পাচার হয়ে গেছে, 4-5 হাত বদলি হয়েছে, এই কথাগুলো আপনাকে কে বলছে? আবিদ তারকা বলছে, আবিদ মাইজা ওসি হুম তদন্ত উচিত, সে বলছে মাইয়া পাচার হয়েছে, 5 হাত বিক্রি হয়ে ইন্ডিয়া গেছে, হুম সে বলছে আমারে। তখন থানা ভিতর আমরা আমি স্ত্রী ঠিক করতে পড়ে গেছি, পরে আমাকে দৈরা করে উঠে আপনি মাইয়া আছে, পাইবেন পাইবেন পাইবেন। আমি কি পাইবেন তা কো মাইয়া, এটা কবে বলছে? কথা কথা কয়ে দিব না, কথা কয়ে দিব না। তখন পাচারকারীর মামা আমার হেদিন এই সন্ধ্যার সময় কয়ে আনে মায়ের লগে কথা কর। তখন এই মায়ের লগে কথা কইলে এইভাবে যে আমি আইসি ইচ্ছাকৃত ভাবে মাইসে হিগাই দিতেছে, তখন শুনলাম আমার কানে শুনতেছে, আমি তোকে মিটাই না, আমার দেওয়ার সংস্থায় কানে শুনতেছে আমি ইচ্ছাকৃত ভাবে আইসি, আমি ভালো আছি, মানে পাশের তোর মাইসে হিগাই দিতেছে, হিয়া কইতাছে। পাচারকারীর মামা কে? পাচারকারীর মামা জানেন কি? জাহাঙ্গীর। ওনার মামার মোবাইল দিয়ে কথা বলছেন? মামার মোবাইল দিয়ে কথা আমি বলি না, আমার বড় মেয়ে বলছে, আমরা ব্যবসা পড়ে রয়েছি, বড় মেয়ে এই কথা বলছে। এটা কবের ঘটনা? এটা যেরকম যেদিন তারকায় বললো হুম যে আপনার মায়া 5 হাত বিক্রি হয়ে গেছে, হুম তখন ওদিন ঘটনা, ওদিন কেউ সন্ধ্যার সময়। পুলিশের সামনে ফোন দিছে? না, এটা আমার বাড়িতে, বাড়িতে যে আমার বাড়িতে যা ফোন দিচ্ছে, হ্যাঁ কে ডাকি আর পুলিশ কি আপনাকে বলছে যে আপনার মেয়ের সাথে আপনি কথা বলতে পারবেন, এটা কি হ্যাঁ, পুলিশে বলছে? পুলিশে বলছে। আপনি কি এই ঘটনা জানাইছেন পরে? হ্যাঁ জানাইছি। আরে কোনো কেন না, আপনার মেয়ের সাথে যে ফোনে কথা বলায় দিছে, এটা পুলিশকে জানাইছেন? বড় মেয়ের সাথে কথা বলছি। এটা পুলিশকে পরে জানাইছেন? পুলিশে বলছি, পুলিশ তো শুনায়, হ্যাঁ। পুলিশও কয় আনের মাইয়া বাইরে গেছে হাত ধইরা, এর মেয়ের পোলার লাগে গেছে গা, হিন্দু পোলার লাগে গেছে গা। আমি মাইয়া যদি বাইরে যা থাকে, আমার মেয়ে হাজির করেন। পুলিশ আপনাকে অভিযোগ করছে যে আপনার মেয়ে হিন্দু ছেলের সাথে ভেগে গেছে। হ্যাঁ হ্যাঁ, এভাবে অভিযোগ করে। ওটা আমার মাইয়া না, মানে অন্য মানুষ বুয়া বুয়া খবর দায়িত্ব ওই একদম বার্তা করে। হ্যাঁ, পরে পরে এই পুলিশ আমারে বললো যে আপনার মাইয়া পাইবেন, মাইয়া গেছে গা হিন্দু ছেলের লাগে হাত ধরে। আমি কই আমার মায়া যদি যায় থাকে, তো আমার মাইয়া হাজির করেন, আমার মাইয়া বইলা যাক আমি গেছি গা। আমার মাইয়া আমার পায়ে কোথায় আছে আমি তো জানি না, এটা জানাই দেন। অনেক যে ভুয়া কথা কইলে ওই কথা তো আমার মাইয়া না, ওইটা তো আমার মাইয়া না। আমি বলছি আমার ওইটা মাইয়া না, আমার মায়ের কণ্ঠ এরকম না, আমার মায়ের কণ্ঠ আরো অন্যরকম, এটা না, এটাও বলছি আমি। আর পুলিশে কয় এটা আনের মাইয়াই, আর ফেসে হোক, মানে মোবাইলে ফেসে হোক। আমার বড় মাইয়া বলছে যে ফেসে হোক, ভিডিও বলে আসুন। ভিডিও কলে আসবে। ওই একদিন ওই কথা হয়েছে, ওই আমার বড় মায়ের সাথে, আমার সাথে কথা। এখন আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি আমার মাইয়া উদ্ধার, আমার মাইয়া কেমন পাইতে পারি, আমার মাইয়া না বললে মাইয়া শিশু মাইয়া আমি কিভাবে পাইতে পারি, আমি এটাই চাই, আর কোনো কিছু না। আমার কেমনে পাইতে পারি আমি এটাই চাইতাম। আপনার মেয়ের বয়স কত? 14-15 পার হয়ে 16-তে পড়তো আমার। কোন ক্লাসে পড়ে সে? নিউ 10-এ পড়ে, এবার 10 উঠছে। ভুক্তভোগী যারা কি